অন্তর্বর্তী সরকারের নেওয়া পদক্ষেপে পাল্টে যাচ্ছে বাংলাদেশের সীমান্তের চিত্র। সীমান্তে অধিকার নিয়ে বর্তমান সরকার কোনো ছাড় দিচ্ছে না, এজন্যই এত আলোচনা হচ্ছে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, সীমান্তে কোনো আপোষ নয়, অধিকার বুঝে নিতে কাউকে ছাড় দেওয়া হবে না। দীপ্ত চন্দ্রপালের রিপোর্ট। বাংলাদেশ ভারত সীমান্তে ন্যায্যতার প্রশ্নে সাহসী অবস্থান নিয়েছে অন্তর্বর্তী সরকার। কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে পদ্মা নদীর ভাঙনে ভারতের কাছে হারানো প্রায় 200 একর জমির মালিকানা এরই মধ্যে আদায় করেছে বিজিবি। সম্প্রতি ভারত ও বাংলাদেশের সীমান্তরক্ষী বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সৌজন্য বৈঠকে এ সিদ্ধান্ত হয়। আগে নতজানু পররাষ্ট্রনীতির কারণে সীমান্ত নিরাপত্তা সহ অধিকার আদায়ে কোনো উদ্যোগ নেওয়া হয়নি। বর্তমান সরকার অধিকার আদায়ে পদক্ষেপ নেয় সীমান্তে উত্তেজনা দেখা দিচ্ছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী। ওখানে অনেক সময় হচ্ছে যে ওরা হয়তো একটু সেদিক করলেও আমরা ওইরকম কোনো সময় প্রতিবাদ করি নাই। বাট এখন আমরা আমাদের যতটুকু অধিকার আমরা ওই অধিকারটা চাচ্ছি। আমাদের যেটা আইন মতো যেটুকু আমাদের পাওনা আমরা ওটুকু চাচ্ছি। আমরা এখানে কোনো রকমের ছাড় দিতে চাচ্ছি না। আগে হয়তো দুই একটা জায়গায় একটু ছাড় দেওয়া হয়েছে, এখন এই ছাড় দেওয়াটা হচ্ছে না, দেখি একটু সমস্যা হচ্ছে। বাট এই সময়টা খুবই সাময়িক। উত্তেজনা হলেও বিজিবি সবসময় সতর্ক রয়েছে জানিয়ে তিনি বলেন, সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত। বিজিবি কিন্তু সবসময় সীমান্তে অ্যালার্ট আছে এবং আমাদের সীমান্ত সম্পূর্ণভাবে সুরক্ষিত আছে। এই সীমান্তর এই সাইডে কেউ কোনো দিনই আসতে পারবে না। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিএসএফ ও ভারতীয় নাগরিকদের অনুপ্রবেশ, হামলা, ধান ও গাছ কাটা নিয়ে উদ্ভূত পরিস্থিতিতে 2 জন বিএসএফ সদস্য আহত হয়েছে বলে জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। দীপ্ত চন্দ্রপাল, RTV, ঢাকা। মেয়ের জন্য ফিউচার প্ল্যান করে রেখেছি আমার ফাইন্যান্সিয়াল পার্টনার IDLCর সাথে।